৯টি ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় ৪৮ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ড। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এবং প্রকল্প উন্নয়ন ইউনিটের শূন্য পদে নিয়োগটি প্রদান করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকরা দরখাস্ত করতে পারবেন। তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ক্রমিক নম্বর ১ পদের নাম সার্ভেয়ার, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজারের জন্য নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল হচ্ছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা, গ্রেড ১৪, পদের সংখ্যা হচ্ছে ২টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস এবং সার্ভে ফাইনাল পরীক্ষা পাস। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর ২ পদের নাম স্টোর কিপার, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজারের জন্য নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড হচ্ছে ১৪, পদের সংখ্যা ১টি। স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি এবং সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা। কর্মী নম্বর ৩ পদের নাম হিসাব সহকারী, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজারের জন্য নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড হচ্ছে ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে ৩টি। স্নাতক ডিগ্রি পাস অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর ৪ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং বিটিআরআই এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজারে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে ২২টি, ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে বাংলা এবং ইংরেজি টাইপিংয়ের গতি ১৫ এবং ২০ থাকতে হবে। কর্মী নম্বর ৫ পদের নাম গাড়ি চালক, বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজারে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা হচ্ছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারী, মধ্যম, হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিংয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর ৬ পদের নাম প্লাম্বার, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজারের জন্য নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ১টি। প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই এবং স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর ৭ পদের নাম অফিস সহায়ক, বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং বিটিআরআই শ্রীমঙ্গল মৌলভীবাজারের জন্য নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড হচ্ছে ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে ১১টি। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন, সেই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কর্মী নম্বর ৮ পদের নাম নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা হচ্ছে ২টি, বেতন গ্রেড হচ্ছে ২০, অষ্টম শ্রেণী পাস হতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর ৯ পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড ২০, পদের সংখ্যা হচ্ছে ২টি, অষ্টম শ্রেণী পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট tboard.gov.bd-তে পাওয়া যাবে। প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রদান করতে হবে। অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। চাকরির আবেদন ফর্মের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে চাকরি প্রার্থীর সদ্য তোলা ৪ কপি 5x5 সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে ছবিগুলো। তার মধ্যে ১ কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট ৩ কপি ছবি স্ট্যাপল করে সংযুক্ত করতে হবে। সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ১০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের নম্বর, তারিখ এবং ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ চা বোর্ডের ১৭ এপ্রিল ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশ হয়েছিল, এটি নিয়োগ বিজ্ঞপ্তি পুনঃপ্রকাশ করা হয়েছে। যারা এর আগে আবেদন করেছিলেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই, তাদের আবেদন গৃহীত হয়েছে। প্রার্থীর বয়সের ক্ষেত্রে বলা হয়েছে ১৯শে মে ২০২৪ তারিখ পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে এর কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক নাগরিকত্বের সনদ এর কপি, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ জন্ম নিবন্ধন সনদের কপি সহ সকল সনদ ও কাগজপত্রের কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। চাকরির আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১, ১৭২, বায়েজিদ বোস্তামি সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম ৪২০২ ঠিকানায় আগামী ২৬শে সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে ১০ টাকার ডাকটিকিট সম্বলিত 10x4.5 মাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সচিব, বাংলাদেশ চা বোর্ড। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। সম্পূর্ণ সরকারি চাকরি, তবে এটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।